ভোটের আগে বিজেপিতে যোগদান করলেন বেশ কয়েকজন বিশিষ্ট মানুষ। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী সমেত আরও বেশ কয়েকজন বিজেপিতে যোগ করলেন এবং গেরুয়া পতাকা ধরলেন ক্ষিতি গোস্বামীর মেয়ে কস্তুরী গোস্বামী। কমলাক্ষ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। কমলাক্ষর কাছ থেকে কারা কারা জয়েন করলেন আজকে বিজেপিতে, কোন ভাবনা থেকে, কমলাক্ষর কাছ থেকে জানি। কমলাক্ষ শোনা যাচ্ছে? কমলাক্ষ না, কমলাক্ষর সঙ্গে যোগাযোগ আমরা করব পরে। তবে শুভেন্দু অধিকারী এই নিয়ে কি বলছেন একবার শোনাবো আপনাদের। আজকে জয়েন করছেন মিস্টার দীপাঞ্জন চক্রবর্তী, মিস্টার বিপ্লব বিশ্বাস, আমাদের বোন কস্তুরী গোস্বামী মহোদয়া, এবং আমাদের আরেকজন যোগদান করছেন ডক্টর অক্ষয় বিঞ্জেলকা, ভারতীয় জনতা পার্টি পরিবারে দলের গর্বের পতাকা দিয়ে স্বাগত জানাতে পাশে আমরা সবাই থাকব। কমলাক্ষকে পেয়ে গেছি আমরা, বিশেষ করে কমলাক্ষ, কস্তুরী গোস্বামীকে নিয়ে চর্চা হচ্ছে একটু বেশি। তাই প্রাক্তন মন্ত্রী ক্ষিতি গোস্বামীর কন্যা কস্তুরী গোস্বামী আজকে, যিনি আইনজ্ঞ বটে, তিনি আজকে জয়েন করেছেন। তার সঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্যভাবে প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তী, তার জয়েনিং হয়েছে। বিপ্লব বিশ্বাস, তার জয়েনিং হয়েছে, যিনি শিক্ষকতা করেন, এবং তার সঙ্গে সঙ্গে অক্ষয় ব্রিঞ্জালকা, তারও আজকে তাকেও জয়েন করিয়েছে বিজেপি। নির্বাচনের আগে এবার কিন্তু এই যোগদান বা জয়েনিং নিয়ে যথেষ্টই সাবধানে পা ফেলছে বঙ্গবন্ধু। বারবার বলা হচ্ছে যে রাষ্ট্রবাদী মনোভাবাপন্ন এবং যাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হয়েছে, তুমি নিশ্চয়ই জানো সব্যসাচী, যে আমরা এর আগেও আমরা প্রকাশ করেছিলাম এই খবর, এক্সক্লুসিভ খবর, যেখানে বিজেপির এই যোগদানের বিষয়ে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা তারা অত্যন্ত সাবধানী ছিলেন। তার কারণ তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছিল, তাদের অতীত রেকর্ড, এবং তারা কতটা উল্লেখযোগ্য ভূমিকা আগামী দিনে নিতে পারেন, এই সমস্ত কিছুর জন্য কিন্তু আলাদা একটি কমিটি তৈরি করা হয়েছিল। রাহুল সিনহা সেই কমিটিতে ছিলেন। তারপরে এই যোগদানের সিদ্ধান্ত। অনেক ধন্যবাদ কমলাক্ষ তোমাকে। আর কস্তুরীর যিনি দিদি বসুন্ধরা, ক্ষিতি গোস্বামীর বড় মেয়ে, তিনি কি বলছেন? তিনি কিন্তু আবার তৃণমূল কংগ্রেসে। শুনুন। আমি জানি না কি কারণ হলো, আমি জানি না। আর আমার সাথে অতটা যোগাযোগ নেই যে আমি এই খবরটা রাখবো বা কিছু এই সত্যটা অনুধাবন করবো যে কেন গেছেন, কেন কি করেছেন। আমি তো হাউসে ছিলাম, সেশন চলছিল, তার মধ্যেই শুনলাম যে এরকম হয়েছে। না, আমার মনে হয় না আমার বোঝানোতে কোনো কাজ হবে, আমার মনে হয় না সেটা। রাজনৈতিক বিশ্লেষক সম্বিত পাল রয়েছেন আমাদের সঙ্গে। সম্বিত বাবু, কি ভাবছেন এই যোগদান নিয়ে আজকের? দেখুন, এই যোগদানগুলো চমক ছাড়া আর কিছুই নয়। কারণ আমরা এই যে কোনো নির্বাচনের আগেই দেখেছি এই এক দল থেকে আরেক দলে যাওয়া আসা চলতে থাকে। 2021-এর আগে তো দল বেঁধে বেঁধে প্রায় যোগদান মেলার মতো পরিস্থিতি বা যোগদান মেলার আয়োজন বিজেপি করেছিল। এইগুলোতে চমক আছে ঠিকই, কিন্তু এটা ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে? আজ যে তিনজন যোগদান করলেন, তাদের জনভিত্তি কি রয়েছে যে তাদের একটাকে সাড়া দিয়ে কত লক্ষ 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 মানুষ তারা ভোট দিতে চলে আসবেন? কাজেই সেইভাবে যদি আমরা দেখি তাহলে দেখবো যে এদের খুব একটা গুরুত্ব নেই সেই অর্থে, কিন্তু গুরুত্ব যেখানে আছে সেটা হচ্ছে চমক। দীপাঞ্জন গুহ অবশ্যই তিনি একজন পরিচিত মুখ, এবং তিনি যেভাবে জাতীয়তাবাদী যে মতাদর্শ তাকে সমর্থন করেছেন বিভিন্ন ক্ষেত্রে, তিনি যে বক্তব্য রাখেন, সেইটা কোনোভাবে বিজেপিকে সাহায্য করবে অবশ্যই একটা পাবলিক ফেস হিসেবে। কিন্তু কস্তুরী গোস্বামীর যোগদানে কজন, না আপনি যদি রাস্তায় যান, গিয়ে জিজ্ঞাসা করেন যে কস্তুরী গোস্বামীকে চেনেন, তাহলে কজন লোক বলতে পারবেন যে হ্যাঁ তিনি খুব পরিচিত একজন মুখ। ক্ষিতি গোস্বামীর মেয়ে হিসেবে তার এই কদর রয়েছে আমাদের কাছে, এবং সেই জন্য আমরা তাকে নিয়ে কথা বলছি। কিন্তু এটা আলটিমেটলি ভোটের বাক্সে বা জনভিত্তির দিক থেকে যদি আমরা দেখি, তাহলে খুব একটা গুরুত্বপূর্ণ না। সম্বিতবাবু সঙ্গে থাকবেন। আর এই যে যোগদান পর্ব, গোটা বিষয়টার মধ্যে আরেকজনকে নিয়ে জোর চর্চা হচ্ছে, তা হলো প্রতিকুর রহমান। লাল সুরকির রাস্তা ছেড়ে কোন পথে প্রতিকুর যান তা নিয়ে এখন চর্চা চলছে।
সেই জায়গায় দাঁড়িয়ে সিপিএম ছেড়ে প্রতিকূল তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন কিনা তাই নিয়ে চর্চা চলছে। এই জায়গা থেকে 2024 সালে আপনারা জানেন লোকসভা ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবারে সিপিএম এর প্রার্থী হয়েছিলেন প্রতিকূল, যদিও হেরে যান। সেই প্রতিকূল তৃণমূলে কিনা তা নিয়ে জোর জল্পনাটা কোন জায়গায় একটু জানবো। প্রবীর রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, দেখো সব্যসাচী, সিপিএম এর সঙ্গ ত্যাগ করছেন প্রতিকুর রহমান। এই জল্পনার মধ্যেই বা এই প্রসঙ্গের মধ্যেই প্রতিকুরকে ঘিরে নতুন জল্পনা তৈরি হয়েছে যে প্রতিকুরে তারা পরবর্তী রাজনৈতিক ডেস্টিনেশন কোনটা। যেটা জানা যাচ্ছে যে প্রতিকুর রহমান তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসে যোগ দিতে চান বা যোগ দিতে পারেন, এই একটা জল্পনা চলছে। এবং শুধু এই জল্পনা নয়, এর সঙ্গে এরকমও জল্পনা রয়েছে যে প্রতিকুর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন এবং দক্ষিণ 24 পরগনার কোনো একটি আসন থেকে তিনি বিধানসভা নির্বাচনে ঘাসফুলের সিম্বল জোড়া ফুলের টিকিটে তিনি কন্টেস্ট করবেন, অর্থাৎ প্রার্থী হবেন। এই জল্পনা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে। যদিও প্রতিকুর রহমান তিনি কি সিদ্ধান্ত নেবেন তার বিষয়, যদিও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব প্রতিকুরকে নেবেন কিনা, নিলেও তাকে প্রার্থী করবেন কিনা বা সাংগঠনিক কোনো দায়িত্ব দেবেন কিনা তৃণমূলের শীর্ষ নেতৃত্ব ঠিক করবেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিকুরকে ঘিরে ঘাসফুলে যোগ দেওয়ার যে জল্পনা সেটা কিন্তু তুঙ্গে। সব্যসাচী, প্রবীর সঙ্গে থাকো, তোমার কাছে পরে আবার আসবো। আমি এই জায়গা থেকে সম্বিতদার কাছে যাবো। সম্বিতদা, দেখুন সিপিএম এর যারা তরুণ মুখ তাদের গ্রহণযোগ্যতা মানে ওই প্রতীক নিয়ে দাঁড়িয়ে কতটা তা নিয়ে প্রশ্ন উঠতে পারে, কিন্তু তাদের প্রতি মানুষের বিদ্বেষ সেই অর্থে তো নেই, বরঞ্চ তাদের প্রমিসিং হিসেবেই অনেকে দেখে থাকেন অন্য রাজনৈতিক দলের হলেও। সেই জায়গায় প্রতিকূলের মতন যখন তরুণ মুখ দল বদল করে তৃণমূলে দাঁড়াচ্ছে, যদি আমি ধরে নিই তিনি তৃণমূলে দাঁড়াবেন, ধরে নিচ্ছে আমি, তৃণমূল তাকে টিকিটও দেয়, যদি দেয়, তাহলে এটাকে একটা অ্যাডভান্টেজ বলে আপনার মনে হয়? হ্যাঁ, এইটা একটা অ্যাডভান্টেজ এবং এটা খুবই চর্চার বিষয় হয়ে উঠছে। যেটা সিপিএম এর সমর্থকরা বা বাম সমর্থকরা বারবার বলে থাকেন যে আমাদের শূন্য ঝুলি, তবুও কেন সিপিএম কে নিয়ে চর্চা। তার কারণ হচ্ছে যে সিপিএম এর একটা পার্সেন্টেজ অফ ভোট রয়েছে, 5-6% ভোট রয়েছে। এবং তারপরে আমরা দেখেছি যে একটা বড় অংশ তারা বিজেপির দিকে ঢলে পড়েছেন। সেইটা বিভিন্ন নির্বাচনে আমরা 2019 নির্বাচন থেকে দেখেছি। এবং সিপিএম যদি কোনো ভোট উদ্ধার করতে পারে তাহলে বিজেপি যাবে পড়তে পারে কিনা সেই নিয়ে জল্পনা রয়েছে। তো সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু প্রতিকুর রহমানের মতো সিপিএম এর একজন তরুণ মুখ এবং যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো একজন রাজনীতিবিদ, তার কেন্দ্রে গিয়ে সেইখানে লড়ে এসেছেন এবং তিনি নিজে ভোটের দিন যেভাবে ছুটে বেরিয়েছেন সেসব ছবি আমরা নিশ্চয়ই অনেকে মনে রেখেছি। তো সেইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ দল বদলের একটা আমি যদি উল্টো দিকটা দেখি, একে তো এরকম আপনি বললেন যে সিপিএম এর এরকম একটা বিষয় বিজেপিতে যাওয়ার প্রবণতা নিয়ে একটা চর্চা রয়েছে যে বাম ভোট রামে, সেই জায়গায় প্রতিকূলের মতন তরুণ তুর্কিরা যদি, আমি বলছি এখনো যদি, আমরা তো এখনো শিওর নয়, তৃণমূলে যান, তবে বাকিদের ক্ষেত্রেও একটা মানুষের মধ্যে একটা পারসেপশন তৈরি হয় না কি যে আমি তাহলে সিপিএম কে ভোটটা দিয়ে করবোটা কি? হ্যাঁ, এবং এই যে প্রতিকুর রহমানের যে ঘটনাটি সামনে আসছে তাতে যেটা প্রকাশ্যে আসছে সেটা হচ্ছে একটা তীব্র দ্বন্দ্ব পার্টির মধ্যেই রয়েছে। যে এক তো শুরু হয়েছে হুমায়ুন কবিরের সাথে কেন মোহাম্মদ সেলিম দেখা করলেন সেই নিয়ে নীতির প্রশ্নে বিভিন্ন ধরনের বক্তব্য উঠে এসেছে। শতরূপ ঘোষ একরকম কথা বলেছেন, প্রতিকুর সেই সময়ে বেশ কিছুদিন নীরব ছিলেন, তিনি সোশ্যাল মিডিয়াতে তিনি একটা পোস্ট করেছিলেন পার্টির নীতি নৈতিকতা নিয়ে। কাজেই যদি সত্যি প্রতিকূলকে তৃণমূল কংগ্রেস তাদের দিকে নিয়ে আসতে পারে তাহলে কিন্তু সেইটা সিপিএম বা বামেদের যে ভোট ব্যাংক রয়েছে এখনো পর্যন্ত অটুট রয়েছে বা তারা যে পুনরুদ্ধার করার চেষ্টা করছে এই তরুণ মুখদের সামনে এনে, সেইটা কিন্তু একটা বড় ধাক্কা খাবে এবং তৃণমূল সেটাকে দেখাবে যে দেখো যেখানে বিজেপি তৃণমূলের মধ্যে যাতায়াত আমরা বিভিন্নভাবে দেখেছি, কিন্তু সিপিএম থেকে তৃণমূলে আসা সেইটা কিন্তু একটা বড় নৈতিক জয়, কোট আনকোট নৈতিক জয় হিসেবে কিন্তু তৃণমূল কংগ্রেস দেখাতে পারবে। এবং তিনি যদি ভোটে প্রার্থী হন তাহলে অবশ্যই আবার সেই সংখ্যালঘু মুখ যে তৃণমূলই সংখ্যালঘুদের পরিত্রাতা এবং একজন তরুণ তুর্কিকে তারা তুলে আনলেন, উদ্ধার করে আনলেন ইন আ সেন্স, সেরকম ভাবে কিন্তু প্রচার করা সহজ হবে এবং সেটা বাম ভোটে কিন্তু একটা প্রভাব পড়বে যদি সত্যি এটা হয়। অনেক ধন্যবাদ। সম্বিত পাল ছিলেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। আর যখন এইদিকে তৃণমূল কংগ্রেস এবং আলাদা করে সিপিএম এর তরফেও নানা রকম প্রচার অভিযান চালানো হচ্ছে এবং এই জায়গায় প্রতিকূলের যাওয়া
আবারও বলছি, এটা কিন্তু এখনো এই নিশ্চিতভাবেই বলা যাচ্ছে না যে তিনি তৃণমূলে আসছেন, কিন্তু জল্পনাটা জোরদার। এই জোরদার জল্পনাও কিন্তু কোথাও গিয়ে একটা পাবলিক পারসেপশন তৈরি করছে এবং সেই পারসেপশনের ওপরে ভিত্তি করে চর্চা, জল্পনা সমস্তটাই বাড়ছে। ফলে খুব স্বাভাবিকভাবেই একেবারে প্রতিকুর রহমানকে নিয়ে এই মুহূর্তে ভোটের আগে চর্চাটা একটু হলেও বেশি। তিনি তৃণমূলে যান কিনা বা তৃণমূলে দাঁড়ান কিনা নজর তো থাকবে। আর এই জায়গা থেকে এই মুহূর্তে একটা বড়সড় খবর আসছে, প্রতিকুর রহমানকে নিয়ে দলের মধ্যে অস্বস্তিটাও বাড়ছে। সেই জায়গা থেকেই আলিমুদ্দিন থেকে প্রতিকুরের কাছে ফোন গিয়েছে এবং সূত্র মারফত এরকম খবর পাওয়া যাচ্ছে যে বিমান বসু তিনি প্রতিকুর রহমানকে ফোন করে তার মানভঞ্জনের চেষ্টা করেছেন কি না সেইটা নিয়েও জল্পনা চলছে। কারণ বিমানবাবু ফোন করেছিলেন এবং প্রতিকুরের সঙ্গে বিমান বসুর কথা হয়েছে, প্রাথমিকভাবে এই খবর পাওয়া যাচ্ছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিমান বসু কতটা প্রতিকুরের মানভঞ্জন করতে পারবেন কি না সেটাও কিন্তু প্রশ্ন। আমরা আরো আপডেট নেওয়ার চেষ্টা করব কি কথা হলো দুজনের মধ্যে এবং প্রতিকুর বিমান বসুর সঙ্গে ফোনে কথা বলার পর তার মত পরিবর্তন হওয়ার সম্ভাবনাই বা কতটা, সেটা জানবো। মৌমিতা রয়েছেন আমাদের সঙ্গে। মৌমিতা, দেখো, আলিমুদ্দিনের তরফ থেকে প্রতিকুর রহমানের কাছে ফোন গিয়েছিল এবং একজন মারফত বিমান বসুর সঙ্গে ফোনে কথা বলানো হয়। যেহেতু সবাই জানেন যে বিমান বসু তো নিজস্ব ফোন ব্যবহার করেন না, আলিমুদ্দিনের পিবিএস থেকে তার কাছে ফোন গিয়েছিল। আর বিমান বসু প্রতিকুরকে দেখা করতে বলেছেন বলে আমরা জানতে পেরেছি। প্রতিকুর রহমান যদিও তিনি ঘনিষ্ঠ মহলে জানিয়েছেন যে বিমান বসুকে এই পর্যায়ে ফেস করা বা তার সঙ্গে এই বিষয়ে কথা বলার মতো জায়গা নেই। তিনি বিমান বসুকে যে শ্রদ্ধার জায়গায় রেখেছেন, দলবদল, মত পরিবর্তন, সিদ্ধান্ত পরিবর্তন কোনো আলোচনাতেই কিন্তু বিমান বসুকে তিনি রাখতে চাইছেন না এই ওই গোটা এপিসোডে। সুতরাং মানভঞ্জন যে করার যে একটা চেষ্টা হয়েছিল, সেই চেষ্টা খুব একটা ধোপে টিকলো না, এটা নিঃসন্দেহে বলা যায়। এবং আলিমুদ্দিনের পাশাপাশি আরো একটি রাজনৈতিক দল বিজেপির তরফ থেকেও কিন্তু প্রতিকুরের সঙ্গে যোগাযোগের চেষ্টা হয়েছে। অনেক ধন্যবাদ মমিতা। এখানেও ইন্টারেস্টিং বিষয়টা হয়ে গেল। ফলে প্রতিকুরকে নিয়ে একদিকে যেমন বিমান বসুর এই ফোন আরও একবার নিশ্চিত করে দিল যে প্রতিকুর তিনি ফিরবেন না, সেই জায়গা থেকে নতুন করে একটা বিজেপির জল্পনাও সামনে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।